যদি শিবিরের আসল রূপ দেখতে চান, জামাতের আসল রূপ যদি দেখতে চান, তাহলে আপনি কক্সবাজারে যাবেন। আপনারা যদি শিবিরের সন্ত্রাসী কার্যক্রম দেখতে যান, তাহলে আপনারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। আপনারা যদি জামাতের আসল রূপ দেখতে যান, তাহলে আপনারা রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। বিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাহান সহ আমাদের চট্টগ্রাম মহানগর ছাত্রদল, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমাদের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, সদস্য সচিব সহ এখানে গণমাধ্যমের আমাদের বিভিন্ন বন্ধুরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে আমাদের জন্য একটি অত্যন্ত হৃদয় বিদারক এবং একটি মর্মান্তিক একটি দিন। আজকের এই দিনে আমাদের চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করতে তিনি আহ্বান জানিয়েছিলেন, চলে আসুন 16 শহরে। আমরা অত্যন্ত হৃদয় বিদারকভাবে যেটি দেখলাম যে আমাদের ওয়াসিম তিনি আহ্বান জানিয়েছিলেন, চলে আসুন 16 শহরে। তার আহ্বানে হাজার হাজার ছাত্র জনতা ঠিক এই 16 শহরে সেদিন এসেছিল, কিন্তু সেদিন আমাদের ওয়াসিম আকরাম কিন্তু তিনি আর ফিরে যেতে পারেননি। তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের গুলিতে তিনি চট্টগ্রামের 16 শহরে তিনি শহীদ হয়েছিলেন। শহীদ ওয়াসিম আকরাম জানতেন তিনি বাংলাদেশের একটি বিরোধী দলের রাজনীতি করছেন। তিনি জানতেন তিনি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেও খুনি হাসিনার রেজিমে তিনি কখনোই চাকরি পেলেও খুনি হাসিনা তাকে চাকরি নিশ্চিত করবে না। তা জেনেও তিনি শুধুমাত্র এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন খুনি হাসিনার শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করতে। বাংলাদেশে যে অবৈধভাবে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের যে একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের যে একটি আমি দামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে যারা অবৈধভাবে দখল করেছিল, সেই অবৈধ শাসন ব্যবস্থাকে পরিবর্তন করতে আমাদের শহীদ ওয়াসিম আকরাম সেদিন 16 শহরে হাজির হয়েছিলেন। আজকের এই স্মরণ সভা থেকে আমরা শহীদ ওয়াসিম আকরামকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আরও 2 জন শহীদ যারা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে শহীদ হয়েছেন। আমাদের শহীদ ফজলে কবির রাব্বি, শহীদ তানভীর সিদ্দিকীকেও আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বক্তব্যের শুরুতে আপনারা জানেন যে আজকে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই নতুন রাজনৈতিক দলের এনসিপির একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচির নাম ছিল মার্চ টু গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জে যে হামলা হয়েছে, আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং একই সাথে আজকের এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আপনারা জানেন গণ অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা দেখেছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারা নির্বাচনী প্রচারণার জন্য তারা
গোপালগঞ্জে যাওয়া কি আদৌ সমীচীন হয়েছে কিনা সেটি আমরা দেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই। এবং একই সাথে আপনারা যে নতুন রাজনৈতিক দল দেখেছেন, সেই নতুন রাজনৈতিক দল গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের গত 1 বছরে যে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা গত 15 বছর ধরে বিভিন্ন সময়ে বঞ্চিত ছিল, সেই দক্ষ বঞ্চিত পুলিশ ক্যাডার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিএনপি পন্থী হিসাবে তারা এই নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এবং জামাতের প্রেসক্রিপশনে সেই দক্ষ পুলিশ বাহিনীকে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু তারা সরিয়ে দিয়েছিল। সেই জন্য আমরা দেখেছি যে ঢাকা সহ ঢাকার বাহিরে বিভিন্ন অঞ্চলে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রশাসন এক ধরনের দুর্বলতা আমরা লক্ষ্য করছি। সুতরাং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আপনারা নির্বাচনী প্রচারণার অংশগ্রহণের জন্য সন্ত্রাস কবলিত গোপালগঞ্জে যাওয়া কোনোভাবে সমীচীন হয়নি বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের এখনো কর্মী সংখ্যা কিন্তু খুব বেশি নয়। সেই অল্প কিছু কর্মী সংখ্যক নিয়ে তাদেরকে বিপদে ফেলে এরকম সন্ত্রাস কবলিত একটি জেলা, যে জেলার নাম গোপালগঞ্জে যাওয়া আদৌ কি তাদের কর্মী সমর্থকদেরকে বিপদে ফেলে নেতাকর্মীরা কি পালিয়ে গেছেন কিনা সেটি কিন্তু জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তারপরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুনরায় যে হামলা হয়েছে সে হামলার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং গোপালগঞ্জে যে আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের আমরা দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমাদের সাংগঠনিক কাঠামোগুলোকে আমরা পরিবর্তন করছি, আমরা ঢেলে সাজাচ্ছি। তারই অংশ হিসাবে আপনারা দেখেছেন চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি কমিটি আমরা গঠন করেছি। সেই কমিটিকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের সন্ত্রাসীরা কথিত সাধারণ শিক্ষার্থীর বেশে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে মব তৈরি করেছে, আজকের এই সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রকাশ্যে রাজনীতি আমরা করতে চাই। কোন শিক্ষার্থী যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রকাশ্যে রাজনীতিকে ইতিবাচকভাবে গ্রহণ করে প্রকাশ্যে রাজনীতি করতে আগ্রহী হয়, আমরা সেটাকে ইতিবাচকভাবে দেখব। কিন্তু কোন শিক্ষার্থী যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই প্রকাশ্য রাজনীতিকে যদি তারা পছন্দ নাও করে, আমরা তাকেও আমরা ইতিবাচকভাবে দেখছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই প্রকাশ্যে রাজনীতিকে যদি কোনো সন্ত্রাসী সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদেরকে যদি বিভ্রান্ত করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবে কোনো ক্যাম্পাস থেকে আমরা পিছপা হব না। সুতরাং আজকের এই সমাবেশ থেকে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নিকটে আমরা আহ্বান জানাবো, কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশে যারা মব তৈরি করেছে, আপনি সে মবকারী বিশৃঙ্খলকারী শিক্ষার্থীদের পাদে পা দিবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে প্রস্তুত রয়েছি।
তারই ধারাবাহিকতায় আমরা যেই কমিটি গঠন করেছি সেই কমিটি চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান থাকবে। সংগ্রামী বন্ধুগণ, কোনো ষড়যন্ত্র করে, কোনো মত তৈরি করে, কোনো গুপ্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা দেখেছেন গত 2 দিন আগে কক্সবাজারে আপনারা একটি ন্যক্কারজনক একটি ঘটনা দেখেছেন। সেখানে আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের একজন ইউনিয়নের সভাপতি সাকিব উদ্দিন অবিকে গুরুতরভাবে নির্যাতন করেছে জামাত ইসলামের ক্যাডার, যিনি কক্সবাজার পৌর 13 নম্বর ওয়ার্ড, সেই ক্যাডারের নাম হচ্ছে আব্দুল্লাহ আল নোমান। কিন্তু আপনারা দেখেছেন যে সন্ত্রাসী জামাত ইসলামের সেই ক্যাডার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের অবির উপরে নির্যাতন করেছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রহিমউদ্দিন শিকদারকে উপযুক্ত ছুরিকাঘাত করে হত্যা করেছে। কিন্তু তার প্রতিবাদে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কথিত শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে আমরা কিন্তু কোনো ধরনের মব আমরা দেখিনি। আমরা দেখেছি খুলনাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন নেতাকে প্রকাশ্যে গুলি করেছে। শুধু গুলি করে নাই, তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ে রগ কেটে দেওয়া হয়েছে। তারও কিন্তু প্রতিবাদ আমরা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশে কাউকে আমরা প্রতিবাদ করতে আমরা দেখিনি। আমরা দেখিনি কুমিল্লাতে একই পরিবারের 3 জন সদস্যকে মব তৈরি করে হত্যা করেছে। তার প্রতিবাদও আমরা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে কোনো ধরনের প্রতিবাদ আমরা দেখিনি। কিন্তু আমরা প্রতিবাদ দেখেছি চকবাজারে যে অনাকাঙ্ক্ষিত এবং মর্মান্তিক হত্যা হয়েছে, তার প্রতিবাদে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে সন্ত্রাসী সংগঠন, গুপ্ত সংগঠন, ছাত্র শিবিরের বিভিন্ন ব্যানার ব্যবহার করে তারা বিভিন্ন ক্যাম্পাসে মব তৈরি করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা যেটি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং একই সাথে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে উন্নত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা প্রকাশ্যে রাজনীতি করছি। কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র চকবাজারের ঘটনাকে কেন্দ্র করে তারা কথিত শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে তারা প্রতিবাদ করেছে। কিন্তু কক্সবাজারের ঘটনাকে ব্যবহার করে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কথিত ব্যানার ইউজ করে আমরা এখনো পর্যন্ত একটি প্রতিবাদ আমরা কিন্তু দেখিনি। সুতরাং এই প্রতিটি ঘটনা থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে কথিত ব্যানার ব্যবহার করে শুধুমাত্র গুপ্ত সংগঠন, যে সংগঠন গত 15 বছর ধরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করে নাই, 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে ভাড়া করে তারা গুপ্ত রাজনীতি করছে। সন্ত্রাসী বন্ধুগণ, এই গুপ্ত রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে সতর্ক থাকতে হবে সংগ্রামী বন্ধুগণ। এবং একই সাথে আরেকটি বিষয় আমি আপনাদের নিকট যেটি বলতে চাই, আপনারা যদি শিবিরকে দেখতে চান, জামাতের সন্ত্রাসকে যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা ঢাকায় কিন্তু দেখতে পারবেন না, আপনারা সেটা নোয়াখালীতে দেখতে পারবেন না, আপনারা সেটা রংপুরে দেখতে পারবেন না। যদি শিবিরের আসল রূপ দেখতে চান, জামাতের আসল রূপ যদি দেখতে চান, তাহলে আপনি কক্সবাজারে যাবেন। যে ঘটনা গত 2 দিন আগে কুপিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতাকে হত্যা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রামের হসপিটালে রয়েছে, আপনারা কক্সবাজারে যাবেন। আপনারা যদি শিবিরের সন্ত্রাসী কার্যক্রম দেখতে যান, তাহলে আপনারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন।
আপনারা যদি জামাতের আসল রূপ দেখতে যান তাহলে আপনারা রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলে আপনারা দেখতে পাবেন শিবির এবং জামাতের আসল রূপ। যে গত 15 বছর ধরে যে ছাত্র সংগঠন প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারে নাই, 5 আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে সফল হওয়ার পর ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে এনে তারা গুপ্তভাবে রাজনীতি করে, 2-1টি কমিটি তারা প্রকাশ করে কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করছে। সুতরাং আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা গত 15 বছর ধরে বাংলাদেশে আন্দোলন করেছি। খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এখন আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে সেই গুপ্ত সংগঠন যারা গত 15 বছর ধরে গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের সাথে মিলেমিশে রাজনীতি করে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা প্রকাশ্যে রাজনীতি করছে তাদের বিরুদ্ধে এখন আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। সুতরাং সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রামের বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আমরা দেখব কক্সবাজারের যে ঘটনা আপনারা দেখেছেন এরকম ঘটনা চট্টগ্রামেও হতে থাকবে। কারণ চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনি শিবিরের আসল যে রূপ বাংলাদেশের বিভিন্ন মানুষ এখনো পর্যন্ত জানে না, সেই রূপ আপনারা দেখতে পারবেন। সেজন্য আমাদের প্রত্যেককে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। পরিশেষে আপনারা জানেন জামাতে ইসলামের একজন নেতা রয়েছেন, ওনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। তিনি চকবাজারের ঘটনাকে কেন্দ্র করে একটি বিক্ষোভ মিছিল করেছে। সেই বিক্ষোভ মিছিল থেকে তিনি দাঁড়িপাল্লা স্লোগান দিয়েছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যত কথা বলেন তিনি রাজনীতি ডক্টর শফিকুল মাসুদ যত কথা বলেন তত কথাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি যত বক্তব্য দেন তত বক্তব্য পাড়া মহল্লাতে আগে খুনি সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ভাষায় বক্তব্য দিতেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখনো গণমাধ্যমে সেরকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার কথায় কোনো ধরনের শিষ্টাচার নাই, কোনো ধরনের ভদ্রতা নাই, কোনো ধরনের রেসপেক্ট আমরা দেখতে পাই না। সুতরাং ডক্টর মাসুদের মতো জামাত ইসলামের যে সকল নেতৃবৃন্দরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যত অশ্লীল, অশ্রাব্য এবং শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা ওনাদেরকে অনুরোধ করব আপনাদের বক্তব্য আপনারা প্রত্যাহার করবেন। যদি আপনারা প্রত্যাহার না করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু ঘরে বসে থাকবে না। আপনার বক্তব্যের প্রতিবাদে পাল্টা বক্তব্য দিবে, রাজপথে কিন্তু আপনার বক্তব্যের প্রতিবাদে যা যা করার দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তা করবে ইনশাআল্লাহ। এবং পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত জুলাই এবং আগস্টে যে আন্দোলন সংগ্রাম করেছে, সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী এবং সমর্থক শহীদ হয়েছেন, আপনারা সবাই জানেন। কিন্তু যে সংগঠন বাংলাদেশের 5 তারিখের পর থেকে বিভিন্ন তথ্য সন্ত্রাস করে, বিভিন্ন ভোট আইডি দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে, সেই সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা জুলাই এবং আগস্টে যদি আন্দোলনের একটি ছবিও দেখাতে পারেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী
জাতীয়তাবাদী ছাত্রদল মনে করবে যে শিবির সেই গণতান্ত্রিক আন্দোলনে, জুলাই এবং আগস্টের আন্দোলনে শিবির কোনোভাবে রাজপথে সম্পৃক্ত ছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের 1 বছর পরও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে এখনো পর্যন্ত একটি ছবিও ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের ছবি আমরা দেখতে পাইনি। কিন্তু তার বিপরীতে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে অবদানকে ছোট করার জন্য তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে, 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। আমরা বলতে চাই যে শহীদ ওয়াসিম আকরাম জীবনের মায়া ত্যাগ করে জীবনে কোনোদিন জানতেন চাকরি পাবেন না, তারপরও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একই সাথে খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করতে যে সংগঠনের ওয়াসিম আকরাম বাংলাদেশের মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানিয়ে রাজপথে আহ্বান জানিয়েছিলেন, সেই সংগঠনকে কিভাবে গুপ্ত সংগঠন বলে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। যে অন্তত যারা বলে থাকে তারা যদি তাদের শীর্ষ নেতৃত্বরা যদি জুলাই এবং আগস্টে একটি ছবিও যদি তারা প্রকাশ করতে পারে তাহলে আমরা তাদের এই দাবি আমরা মেনে নেব। সুতরাং সংগ্রামী বন্ধুগণ, আমরা ইতিমধ্যে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদের জেলার নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছে। আমরা পরিশেষে যে কথাটি বলতে চাই, আগামীতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। আমাদের বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা নিয়মিত শিক্ষার্থী তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা ইতিমধ্যে 1600 বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি করেছি এবং আগামী 2 মাসের মধ্যে আমরা বাংলাদেশের 2500 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের সাংগঠনিক কাঠামোকে বৃদ্ধি করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে চাই। যদি আমাদের এই প্রকাশ্যে রাজনীতি করতে কোনো ছাত্র সংগঠন, কোনো শিক্ষক যদি আমাদেরকে বাধা প্রদান করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই সকল শিক্ষকদের বিরুদ্ধেও এবং সেই সকল গুপ্ত সংগঠনের বিরুদ্ধেও কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। এখন পরিশেষে আপনারা যারা আজকের এই শোক সভাতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের এই বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অনেকক্ষণ অপেক্ষা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।